আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দিদির বাড়িতে আছি, আর দিদির বাড়ির ছাদে যে লাউ গাছ হয়ে আছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর লাউ গাছটা হয়েছে, কত লাউ ধরে আছে। আর এই লাউয়ের কারণেই কিন্তু প্রচুর হনুমান আসে এখানে প্রতিদিন। আর হনুমানেরই বা দোষ কি, হনুমানগুলো যাবেই বা কোথায়? এইখানে তো প্রচুর শাকসবজি ফল পেয়ে যায়, ওই কারণেই এখানে প্রতিদিন তাণ্ডব করে। আর ফুল গাছগুলো তো এত সুন্দর ফুল ফুটে আছে, মোটামুটি একটা ছোটোখাটো বাগান দিদির ছাদে। আর এই গাছপালা একটু যত্ন না করলে কিন্তু ঠিকঠাক হয় না, তাই দিদি কিন্তু খুব যত্ন করে গাছগুলোকে মোটামুটি বড় করে তুলছে। আর এত সুন্দর ফুল ফলে ভরে গেছে, তাই আমি এটাকে ছাদ বাগান নাম দিয়েছি, আমার দিদির হাতে বানানো ছাদ বাগান। এই লাউটা গাছটা তো বেয়ে বেয়ে কোথায় চলে আসছে। হ্যাঁ এইখান থেকে উড়ে চলে এসেছিল, জল হয়েছিল, এইগুলো কেটে দিয়েছে। এইটুটাই লাউটা অনেক বড় হয়েছে না? এ বাবা খেয়ে গেছে তো হনুমানে। রুমালটা তাহলে ফেলেছে কেন তোর মা? এটা না পাখি হনুমান খেয়ে গেলে বাবাকে ডাকছে, আমি ঘুমাচ্ছি। বাবা এমন ঘুমাচ্ছি, আমিও ঘুমাচ্ছি। আর পাতার আড়ালে কি বড় একটা লাউ হয়ে আছে দেখো, হনুমানে নিশ্চয়ই এটা লক্ষ্য করেনি, ওই জন্য খেয়েও যেতে পারেনি। ওই লাউটা একদম ভালোভাবেই আছে, দিদিকে বলছি তাই কেটে নে, কারণ হনুমানে খেয়ে গেলে আর খাওয়া যাবে না। আর ছাদে তো নানা ধরনের ফুল গাছ বসানো। এই তোর গাছের লাউটা কাটবি? হ্যাঁ কাটবো, চল। হ্যাঁ লাউটা অনেকটা বড় হয়েছে, আমি তো দেখছিলাম। এই লাউটা কাটবি নাকি? না এটা এখনো তো বড় হবে। হ্যাঁ বড় হবে, এটা এখনো ছোট আছে। হনুমানে সব খেয়ে চলে যাচ্ছে, রুমালটা চাপা দিয়ে দিই। হনুমানেও আসে খেয়ে চলে যাইস। এখানে একটা হয়ে আছে, হ্যাঁ এইখানে একটা হয়ে আছে, এইটা কাট। বাহ, এই যে গাছের লাউ এরকম সাইজ হয়ে আছে, স্বাদের লাউ। আর গাছে পুঁই মিঠুলিও হয়ে আছে, কচি কচি পুঁই মিঠুলি চারিদিকে। শিম গাছ, ছাদ থেকে দেখাচ্ছিলাম, নিচের দিকে কিন্তু শিম গাছে ভরে গেছে। আর শিম গাছে এত শিম হয়েছে, অন্য সময় পেরে আমি তোমাদেরকে দেখাবো অবশ্যই। শিমের কিন্তু যে কোনো আইটেম খেতে ভীষণ ভালো লাগে, শিম ভর্তাই বলো, শিম ভাজাই বলো, আর শিম ভাতেই বলো। আমি কিন্তু মন ভরে এখানে এসে শিম খেয়ে নিয়েছি। আমাদের বাড়িতেও যদিও শিম আনা হয় এবং সবাই মিলে শিম খেতে ভালোবাসে, কিন্তু এখানে গাছ থেকে পেরে শিম খাওয়ার মজাটাই আলাদা। আর এই সময় দুপুরের টাইমটা কিন্তু ভীষণ ভালো রোদ্দুর ছিল, ওই কারণে আমরা রোদ্দুরে এসে একটু বসেছিলাম এবং এই গাছগুলোর আমি ফটো তুলছিলাম। আর এইগুলো দেখতে পাচ্ছি, এইগুলো কিন্তু ধনে পাতা হয়ে আছে, ধনে গাছ বসিয়েছে দিদি। লাউটা কিন্তু ভারী সুন্দর হয়েছে গাছের। আর আমি তো আসলে শ্বশুর বাড়িতে এইসব গাছের জিনিস পাই না, তাই আমার এখনও বাপের বাড়িতে এলে এই ধরনের জিনিসগুলো দেখতে ভীষণ ভালো লাগে এবং তুলে খেতেও ভালো লাগে। দিদি গরম গরম লুচি হলো? এই তো হচ্ছে, ওইদিকে করে রেখেছিস ফুলকো লুচি, ফুলকো লুচি, আলুর দম। ও তোরাও আটা খাস না? হ্যাঁ আটার লুচি খাই, অবশ্য এখন আটার খাওয়াই ভালো, ময়দা না খাওয়াই ভালো। আটার লুচি আমাদের ডাক্তারে খেতে বলেছে রে, এর ময়দাটা খাওয়া হয় না, ময়দা না খাওয়াই ভালো, আটাটাই খেতে বলেছে। তো জামাইবাবুকে বিশেষ করে ময়দা মানা করে দিয়েছে, ময়দা মানা করে দিয়েছে একদম। কি সুন্দর ফুলছে। আর রাত্রের কি আইটেম আছে রে? লুচি আর কি? আলুর দম আর বেগুন ভাজা। লুচি আলুর দম বেগুন ভাজা, তার সাথে মিষ্টিও আছে, কাঁচাগোল্লা। আর শীতের দিনে কাঁচাগোল্লা স্পেশাল, কাঁচাগোল্লা না খেলে যেন কিছু খাওয়াই হয় না বল। আমার তো খুব ভালো লাগে কাঁচাগোল্লা। হ্যাঁ
এই শীতকালে বিশেষ করে এই কড়াইটা সব থেকে সুন্দর লাগে। নলেন গুড়ের কাঁচাগোল্লাটা খুব সুন্দর লাগে খেতে। আর এই সময় নলেন গুড়ের রসগোল্লা, কাঁচাগোল্লা সবটাই ভালো লাগে। নলেন গুড়ের পায়েস, নলেন গুড়ের পায়েস আমি খেয়ে এলাম, আমার শাশুড়িমা বানিয়েছিল। আমিও বানিয়েছিলাম একদিন, আসার আগের দিন বানিয়েছিল। লুচিগুলো খুব সুন্দর ফুলছে রে। হ্যাঁ, দুটোর বেশি দিস না দিদি, দুটোর বেশি দিস না। তুলে নে, তুলে নে, দুটো তুলে নে। আমি লুচি বেশি খাবো না। না রে, তুলে নে। এদিকে তরকারি, বেগুন ভাজা, লুচি। ও আজকে রাত্রে ডিনারটা একেবারে জমে যাবে দিদির বাড়িতে। ও মিষ্টিও আছে তার সাথে। এই যে কাঁচাগোল্লা, শীতের স্পেশাল কাঁচাগোল্লা খেতে বসে পড়ছি আমি। আমার বাপের বাড়িতে গেলে আমার মায়ের হাতে স্পেশাল এই চাল কড়াইয়ের পোলাও রান্না আমার ভীষণ ভালো লাগে। তোমাদেরকে পুরো রেসিপিটা শেয়ার করা হয়নি, তবু যতটুকু পেরেছি সামান্য একটু দেখিয়েছি, কারণ অনেক সকালেই মা এটা বানিয়েছিল, আমার ভিডিও করে ওঠা হয়নি। আমরা কিন্তু এটাকে চাল কড়াইয়ের পোলাও বলি। শিমতে পুরো হাত বাড়িয়েই একদম এত গাছে শিম হয়ে আছে না। দিদির বাড়ির শিম গাছ, পুঁই গাছ একই সাথে হয়ে আছে। কই লেবু গাছটা কোথায়? এই তো লেবু গাছের চালেতেই হয়েছে, ওই দিকে আবার উঠে গেছে। ও, এইখানে অনেকগুলো বড় বড়ই হয়ে আছে দিদি, তুলেই নিচ্ছি। হ্যাঁ, গাছ থেকে পেড়ে রান্না করার মজাটাই আলাদা, খাওয়ার মজা। এই শিম ভাতে খেতে তো ভীষণ ভালো লাগে। উপরে উপরে আরো হয়ে আছে। ভাজাটা আরো ভালো লাগে। বল, ভাজাটা খেয়ে দেখবি আরো ভালো লাগে। শিম ভাজা ভালো লাগে খেতে। খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি, এই গাছের সেন্টটা মিষ্টি। হ্যাঁ, হলো তোর দিদি, চল কখন বেরোতে হবে। টাটা সোনাই, থাকবি টাটা। আজকে আসলে আমার দিদি আর আমি ঠিক করেছি আমার পিসির বাড়ি যাব, সেখানে তোমাদেরকেও নিয়ে যাব। খুব সুন্দর জায়গা জানো, আমাদের বাড়ির কাছাকাছি, খুব বেশি দূর না, মোটামুটি হাঁটা পথ, আধ ঘন্টার পথ। আমরা যাব টোটোই করে, তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। তার জন্য গাছের যা যা আছে আমরা তুলে নিয়ে যাব পিসির বাড়ি। এইরকম ফ্রেশ গাছের কচি কচি একদম। বল, হ্যাঁ, ভাজা খেতে কচি কচি ভালো লাগে, ভাজার জন্য সব থেকে ভালো। এটাও তো কাঁচি দিয়ে কাটতে পারতিস। না, পাকাও খায়, আমাদের পাকাও নিয়ে আসে। পুঁই মিটুলি, তাই কথা হচ্ছিল পাখাগুলোও কিন্তু খাওয়া হয়। আমাদের বাড়িতে তো পাকাও বাজার থেকে কিনে নিয়ে আসে আমার শাশুড়ি মা। আমার দিদিকে তাই বলছিলাম পাকাগুলোও রেখে দে, রান্না করা হবে, কারণ পাকাও কিন্তু খাওয়া হয়। আর কচি কচি পাতার সমেতই ডগাগুলো কাটছিলাম। এক গামলা কাটবো দুজনে ঠিক করেছি, কারণ বেশি করেই নিয়ে যাব পিসির বাড়ি, আর বাড়িতেও কটা রাখা হবে খাওয়ার জন্য। পুঁই মিটুলিগুলো কাটতে কাটতে আমার দিদিকে তাই বলছিলাম এটা বাজারে বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে। এক গামলা মুটলি হয়ে গেছে। আর এই দেখো তোমরা, মোটামুটি এক গামলা পুঁই মিটুলি কাটা আমাদের হয়ে গেছে। আমি দিদিকে তাই ইয়ার্কি করে বলছিলাম। আর এই এক গামলা পুঁই মিটুলি দেখে মনে হচ্ছে যেন বাজারে নিয়ে চলে যাই আর 200-300 টাকায় বিক্রি করে চলে আসি।
যাই হোক, রান্না করার জন্য এই ছোট ছোট কুচি কুচি করে এই পুঁইমিটুলি নেওয়া হচ্ছে। আর আজকে বাড়িতে দিদি রান্না করবে পুঁইমিটুলি ভাজা। পুঁইমিটুলি ভাজা খেতেও কিন্তু ভারী সুন্দর লাগে। তার সাথে অবশ্য আজকে হবে চিকেনের ঝোল। তার জন্য ছোট ছোট নতুন আলু কেনা হয়েছে, সেই আলুগুলো দিদি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে, কারণ এই আলুগুলো গোটা গোটা দিয়েই মাংসটা ঝোল করা হবে। দিদি কষাচ্ছিস? বসালাম মাংস কষা। আমার বোন তো দাঁড়িয়ে আছে কষা খাবে বলে একটু। মাংস রান্নাটা খুব সুন্দর হয়। সবে বসালাম। আর ওইদিকে আলুটা ভেজে রেখে দিয়েছিস? হ্যাঁ, ছোট ছোট আলু, হ্যাঁ, গোটা গোটাই দিয়ে দেওয়া হবে। ঝোলের কি কালার হয়েছে রে! এটা মাংসের ঝোল, পুঁইমিটুলি ভাজা, তরকারি, ফুলকপি দিয়ে, শিম দিয়ে, আলু দিয়ে তরকারি। মা মোচা পাঠিয়ে দিয়েছে। মা আবার মোচার ঘন্ট পাঠিয়ে দিয়েছে। বিট্টু নিয়ে এলো। বিট্টু এই তো নিয়ে এলো। আমার দিদি আর আমি গাছের শিমগুলো সব পাড়তে চলে এলাম আংশি দিয়ে, কারণ এছাড়া শিমগুলো পাড়া যাবে না। আর উঁচুতে উঁচুতে হয়ে আছে, এই আংশি না থাকলে শিমগুলো হাত দিয়ে পাড়াই যাবে না। গাছের গোড়ায় যেগুলো যেগুলো হয়ে আছে সেগুলো পেড়ে নিয়েছি হাত দিয়ে, কিন্তু বাকিগুলো পেড়ে নিয়ে যাব পিসির বাড়ি। তোমাদেরকে আগেই জানালাম, তাই দুজনে রেডি হচ্ছে শিমগুলো পেড়ে নিয়ে। শিম, লাউ সব নিয়ে যাব পিসির বাড়িতে। আর আমার দিদির বাড়িতে আমার ছোট বোনপো আর আমার বড় বোনপো কিছুতেই আমাকে বাড়ি আসতে দেবে না, বলছে আজকে থাকো কালকে থাকো, এই করে করে আমাকে আটকে দিচ্ছে। আর ওইদিকে আমার বাপের বাড়িতে আমার ভাইপো আছে, আমার ভাইপো আমাকে ওই করতে থাকে, থাকো পিপি করে। তাই আমার বাপের বাড়িতে এলে মোটামুটি 1 সপ্তাহ 10 দিন হয়েই যায় কাটানো। আর বাপের বাড়ি দিদির বাড়ি মিলে 1 সপ্তাহ 10 দিন যেন কিছুই নয়, কোথা দিয়ে কেটে যায়। আর পিসির বাড়িতে শিম নিয়ে যাওয়ার জন্য অনেকগুলো শিম পাড়া হয়েও গেছে, তাই একেবারে সব জায়গা ঘুরে খাওয়া দাওয়া করে জমিয়ে কাটিয়ে বেশ ভালোই কাটছে দিনগুলো। আমরা পিসির বাড়িতে চলেও এসেছি, আর অবশেষে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার পিসির বাড়ির সব থেকে সুন্দর একটা জায়গা, যেটা হচ্ছে মাটির টিলা। এই যে দেখতে পাচ্ছ বিশাল বড় অশ্বত্থ গাছ রয়েছে, আর এই অশ্বত্থ গাছের নিচেই মহাদেবের মন্দির একটা ছোট্ট। আর এটা হচ্ছে রাস্তা থেকে, মাটি থেকে অনেক উঁচুতে। আর ওই যে রাস্তার ওফুটেই আমার পিসির বাড়ি, নিচে লাইন দিয়ে দোকান ঘর করা আছে। আর আমরা তো এখানে ছোটবেলা থেকে এসে অভ্যস্ত, এখন আরও নতুন মন্দির করা হয়েছে, আরও নতুনভাবে এটা সাজানো হয়েছে। আগে এত সুন্দর ছিল না আমরা যখন ছোটবেলায় আসতাম। ভীষণ সুন্দর জায়গা, কিন্তু বেশ ভালো লাগবে ছবি তোলার জন্য এবং ভিডিও করার জন্য। আর এই অশ্বত্থ গাছটা দেখছো, এটা কিন্তু বহু পুরানো গাছ। আর ওই যে দেখতে পাওয়া যাচ্ছে পাশেই পুকুরটা রয়েছে আমার পিসিদের পুকুর, রাস্তার গায়েই। আর এই উপর থেকে ভিউটা এত সুন্দর লাগছে, আমি কিন্তু ওই টিলাতেই দাঁড়িয়ে আছি। আর এই যে দেখতে পাচ্ছ মন্দির, এই মন্দিরেই কিন্তু পুজো হয়। মহাদেবের মূর্তি আছে ভিতরে এবং শিলাখণ্ড আছে, জানি না এটা প্রকৃত কি নাম ঠাকুরের। আমার পিসিমা গল্প করে এর পিছনে অনেক ইতিহাস আছে, নানা রকম গল্প শুনেছি। সেই গল্প আমি অন্য সময় তোমাদের কাছে করব, আরও অন্য সময় যখন আমি এখানে আসব। এখন আপাতত ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আমি আর ভিডিওটা বেশি বাড়াবো না। আর এই যে চারিপাশে দেখছো ফাঁকা জায়গাটায় কার্তিক ঠাকুর বসানো আছে লাইন দিয়ে। যারা যারা কার্তিক ঠাকুর বাড়িতে পুজো করেছে তারা এখানে বসিয়ে দিয়ে গেছে। আমার ভাইয়ের ছেলে চলে এসেছে আমাদেরকে ডাকতে। আমার পিসিমার নাতি অনেকটাই ছোট, সে আজকে আমাদের সাথে খুব আনন্দ করছে।
আমার পিসির বাড়ির জায়গাটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আজকে ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছে, আর বেশি বাড়াচ্ছি না। যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর যারা যারা নতুন আছো আমার চ্যানেলে তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে তাহলে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আবার চলে আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে, কারণ এখন বাপের বাড়ি যেহেতু আছি তাই বেশ সুন্দর সুন্দর ভিডিও কিন্তু তোমাদের সামনে আসবে। সুতরাং তোমরা কিন্তু মিস করো না আমার ভিডিও দেখতে। আবার চলে আসবো অন্য একটা সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো।